ভাবুন একটু, আপনি রোজাদার, সারাদিন পানি খাননি, খাবার খাননি, সূর্য মাথার ওপর জ্বলছে, আপনার হাত পা বাঁধা, গরম বালির উপর শুয়ে আছেন, আর আপনার পাশে দাঁড়িয়ে আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনাকে বেঁধে রেখেছে। এটি কোনো উপন্যাস নয়, এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, এটি সেই ঘটনা যা ঘটেছিল আমাদের নবী, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কিন্তু কেন? কে বেঁধেছিল তাকে? কোথায় ঘটেছিল এই ঘটনা? আর এই ঘটনার পর আল্লাহ কি করেছিলেন? আজকের ভিডিওতে আমরা কুরআনের আয়াত ও সাহিহ হাদিসের আলোকে সেই পুরো ঘটনা জানব। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি মুহূর্ত আছে যেটা আপনাকে কাঁদিয়ে দিতে পারে। ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইসলামের ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় নিয়ে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। আরবের মক্কা শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে নবুয়ত পেয়েছেন, ইসলামের বার্তা সবে ছড়াতে শুরু করেছে। আর তখনই শুরু হলো বিরোধিতা, পরিবারের মধ্য থেকেও, সমাজ থেকেও। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নবীদের পরীক্ষা হয় সবচেয়ে কঠিন, কারণ তারা যত বেশি আল্লাহর কাছের, তাদের পরীক্ষাও ততটাই কঠিন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অনুবাদ: মানুষ কি মনে করে যে তারা আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত ২। এই আয়াত দিয়েই বোঝা যায়, পরীক্ষা ছাড়া ঈমানের পথ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন। মক্কার প্রেক্ষাপট, শত্রুতার পরিবেশ। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল, কারণ ইসলাম তাদের মূর্তি পূজা ও সামাজিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল। এই পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হতো। কিন্তু আজকের যে ঘটনার কথা আমরা বলবো, সেটি ঘটেছিল একটি বিশেষ রমজান মাসে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। আর সেই রোজা অবস্থাতেই এমন কিছু ঘটল যা ইতিহাসে লেখা রইল। পর্ব ২, তায়েফের ঘটনার বিস্তারিত পটভূমি। নবুয়তের ১০ম বছর, আম আল হুজন, দুঃখের বছর। হিজরতের ৩ বছর আগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে এক কালো অধ্যায়। একই বছরে দুটি সবচেয়ে কাছের মানুষকে হারালেন তিনি। প্রথমে স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, যিনি ছিলেন তার সবচেয়ে বড় সমর্থন। তারপর চাচা আবু তালিব, যিনি সামাজিকভাবে তাকে রক্ষা করতেন। এই বছরকে ইতিহাসে বলা হয় আম আল হুজন, দুঃখের বছর। হাদিসে এসেছে, এই শোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আর তার চোখ ভিজে যেত। তায়েফ অভিযানের সিদ্ধান্ত। মক্কায় আর কেউ নেই যে তাকে সাহায্য করবে। আবু তালিব মারা গেছেন, নতুন নেতা আবু লাহাব আরও কঠোর হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তায়েফ যাবেন। তায়েফ মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। সেখানকার বানু সাকিফ গোত্র শক্তিশালী। তিনি একাই রওনা হলেন। সাথে নিলেন দত্তক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু। পথ চলা শুরু হলো পায়ে হেঁটে, মরুভূমির গরমে, রোদে। ইবনে ইসহাকের সিরাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন ইসলামের সাহায্য চাইতে এবং নিজের কওমের বিরুদ্ধে সাহায্য চাইতে। তায়েফে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ৩ নেতার সাথে দেখা করলেন। তারা ছিল ৩ ভাই, আবদ ইয়ালিল, মাসুদ এবং হাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, সাহায্য চাইলেন, কিন্তু ৩ জনই প্রত্যাখ্যান করল, তাও অত্যন্ত অপমানজনকভাবে। একজন বলল, যদি তুমি সত্যিই নবী হও তাহলে তোমার সাথে কথা বলাটাও বিপজ্জনক। আরেকজন বলল, তোমার মতো একজনকে নবী হিসেবে আল্লাহ পাঠাননি কি? তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কথাই বলবো না। শুধু প্রত্যাখ্যানেই শেষ হয়নি। তায়েফের নেতারা শহরের দুর্বৃত্ত ও বালকদের লেলিয়ে দিল। তারা রাস্তার ২ পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ও যায়েদ রাদিয়াল্লাহুকে পাথর ছুঁড়তে লাগল। পাথরের আঘাতে তার পা থেকে রক্ত ঝরতে লাগল, জুতো রক্তে ভিজে গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখার চেষ্টা করলেন। তার মাথায় বেশ কয়েকটি পাথর লাগল। এই অবস্থায় তারা দুজনে শহর ছেড়ে চলে গেলেন। মূল ঘটনা, উতবার বাগানে আশ্রয়। ক্লান্ত ও রক্তাক্ত নবী, বাগানে প্রবেশ। তায়েফ থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে আশ্রয় নিলেন। এটি ছিল উতবা ও সায়বা, ২ কুরাইশ ভাইয়ের বাগান। তিনি ক্লান্ত, আহত, রোজাদার একটি আঙুরের গাছের ছায়ায় বসলেন। এই মুহূর্তে তিনি যে দোয়া পড়েছিলেন, সেটি ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দোয়াগুলোর একটি। আমরা সেই দোয়াটি একটু পরে পড়ব। আদ্দাস,
খ্রিস্টান ভৃত্যের সাথে সাক্ষাৎ। উতবা ও সায়বা দূর থেকে দেখল একজন অচেনা মানুষ তাদের বাগানে বসে আছে। তারা তাদের ভৃত্য আদ্দাসকে পাঠালো। আদ্দাস ছিল নিনাওয়া, ইরাকের মসুল এলাকার একজন খ্রিস্টান। আদ্দাস একটি থালায় আঙুর নিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুর নেওয়ার আগে বললেন, বিসমিল্লাহ। আদ্দাস চমকে গেল, বলল, এই দেশের মানুষ তো এ কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছ? তোমার ধর্ম কি? আদ্দাস বলল, আমি নিনাবার মানুষ, আমি খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নেক বান্দা ইউনুসের শহরের মানুষ? আদ্দাস আরও চমকে গেল, ইউনুসকে আপনি চেনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইউনুস আমার ভাই, তিনিও নবী ছিলেন, আমিও নবী। এই কথা শুনে আদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা চুম্বন করল। এই মুহূর্তে উতবা ও সায়বা দূর থেকেই দৃশ্য দেখছিল। তায়েফ থেকে মক্কার পথে জিব্রাইলের আগমন। তায়েফ ছেড়ে মক্কার দিকে ফেরার পথে একটি অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এলেন। ফেরেশতা বলল, হে আল্লাহর নবী, আপনার কওম আপনার সাথে যা করেছে আল্লাহ সব দেখেছেন। আপনি চাইলে আমি এই দুই পাহাড়কে তাদের ওপর চাপিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, না, আমি আল্লাহর কাছে আশা করি যে তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা আল্লাহর ইবাদত করবে। সাহি বুখারী 3231, সাহি মুসলিম 1795। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুবাদ, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি। এই হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের রক্ত ঝরছে, তবু শত্রুর জন্য রহমত চাইছেন। পর্ব 4, মূল ঘটনা, রোজা অবস্থায় বাধা পড়া। 1, ঘটনার প্রেক্ষাপট, কুরআনের বর্ণনা। এই পর্যায়ে আমরা মূল ঘটনায় আসব। কুরআনে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন কিভাবে নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, আর হাদিসে এই বিশেষ ঘটনার বর্ণনা এসেছে। ওয়াজআল্না মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অনুবাদ, আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর দিয়ে দিয়েছি, অতঃপর তাদের চোখ ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পাচ্ছে না। সূরা ইয়াসিন 9। এই আয়াতে আল্লাহ বলছেন, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের চোখ অন্ধ করে দেওয়া হয়। আর ঠিক এই ঘটনাতেই আমরা দেখব কিভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করেছিলেন। 2, সেই রাতের ঘটনা, আবু জাহেলের পরিকল্পনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নামাজ পড়তেন কাবার কাছে, হারামে। একদিন তিনি রোজা রেখে কাবার পাশে সিজদায় পড়লেন। আবু জাহেল ও তার সঙ্গীরা দেখল। আবু জাহেল বলল, দেখো, আজ আমি তার গর্দান পা দিয়ে মারিয়ে দেব। কুরআনে এই ঘটনার বর্ণনা সূরা আলাকে এসেছে। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লাহ, আর আইতা ইনকানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, আর আইতা ইনকাজ্জাবা ওয়া তাওয়াল্লা আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। অনুবাদ, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে নিষেধ করে একজন বান্দাকে যখন সে নামাজ পড়ে? তুমি কি লক্ষ্য করেছ যদি সে সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তুমি কি লক্ষ্য করেছ যদি সে মিথ্যা মনে করে এবং মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ সবকিছু দেখছেন? সূরা আলাক 9-14। 3, রশি দিয়ে বাঁধার ঘটনা, হাদিসের বিবরণ। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, হাদিস নং 513। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। শয়তান এসে তাকে বিরক্ত করার চেষ্টা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন এবং বললেন, আমি তোমাকে রশি দিয়ে বেঁধে এই খুঁটির সাথে বেঁধে রাখব, যাতে সকালে সবাই তোমাকে দেখতে পায়। তারপর তিনি সুলাইমান নবীর দোয়া স্মরণ করলেন। এই হাদিস থেকে আমরা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইবাদতে বাধা পেলে ধৈর্য ধরতেন আর আল্লাহর কাছেই সাহায্য চাইতেন। 4, আবু জাহেলের পিছিয়ে যাওয়া, আল্লাহর সুরক্ষা। সহিহ বুখারীতে হাদিস নং 4958-তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু জাহেল বলেছিল, আমি যদি মোহাম্মদকে নামাজ পড়তে দেখি তার গর্দান পা দিয়ে মারিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন। আবু জাহেল এগিয়ে গেল, কিন্তু হঠাৎ পিছিয়ে আসলো। মানুষ জিজ্ঞেস করল, কি হলো তোমার? আবু জাহেল বলল, আমার ও তার মাঝে একটি আগুনের খাদ দেখলাম, ভয়ঙ্কর কিছু, আমি এগোতে পারলাম না। আল্লাহ তাআলা এই ঘটনার প্রসঙ্গে সূরা আলাকের পরের আয়াতে বলেছেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া
নাসিয়াতিন কাজিবাতিন খাতিয়া ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া কাল্লা লা তুতিআহু ওয়াসজুদ ওয়াক্তারিব। অনুবাদ: কখনো না, সে যদি বিরত না হয় তাহলে আমি তাকে কপালের চুলের মুঠি ধরে টেনে নেব, মিথ্যাবাদী পাপী কপালের মুঠি ধরে। সে তার দলকে ডাকুক, আমিও জাহান্নামের রক্ষীদের ডাকব। কখনো না, তুমি তার আনুগত্য করো না, সিজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হও। এই আয়াতগুলো নাজিল হয়েছিল সরাসরি আবু জাহেলের ব্যাপারে। আল্লাহ তার নবীকে বললেন, সিজদা করো, আমার কাছে আসো, আর শত্রুকে বললেন, তুমি যদি না থামো আমি নিজেই ব্যবস্থা নেব। 5. রোজা অবস্থায় বাঁধা পড়ার বিস্তারিত বিবরণ। ইতিহাসের বিভিন্ন বর্ণনায় এসেছে কুরাইশরা বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে থামানোর চেষ্টা করেছে। একবার উকবা ইবনে আবু মুআইয়েদ চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেছিল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ছুটে এসে বলেছিলেন, তোমরা কি একজন মানুষকে মেরে ফেলবে? আরেকটি ঘটনায় নাদার ইবনে হারেস ও অন্যান্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরেছিল। সিরাত ইবনে হিশামে বর্ণিত, একবার তাকে জোর করে ধরে রাখা হয়েছিল। তিনি রোজা রেখেছিলেন সেদিন, পানি পাননি, খাবার পাননি, তবুও মুখে কোনো অভিযোগ ছিল না। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অনুবাদ: আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। সূরা মায়েদা 67। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা কর্মীদের বিদায় দিলেন, বললেন, যাও, আল্লাহ আমাকে রক্ষা করবেন। তিরমিজি 3046। পর্ব 5। সেই অবিশ্বাস্য দোয়া, তায়েফের দোয়া। 1. ইতিহাসের সবচেয়ে মর্মস্পর্শী দোয়া। তায়েফ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সেটি হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। এই দোয়া পড়লে পাথরও গলে যাবে। আব্দুল্লাহ ইবনে জাফর এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে এই দোয়ার বিভিন্ন বর্ণনা এসেছে। দোয়াটি ছিল, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। অনুবাদ: হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করছি আমার দুর্বলতার, আমার সম্পদহীনতার এবং মানুষের কাছে আমার তুচ্ছ হয়ে যাওয়ার। হে সর্বশ্রেষ্ঠ দয়াবান, আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুউইন মাল্লাকতাহু আমরি। অনুবাদ: আপনি দুর্বলদের রব এবং আপনি আমার রব। আপনি কার কাছে আমাকে সোপর্দ করছেন? কোনো দূরের শত্রুর কাছে যে আমার সাথে কঠোর আচরণ করবে, নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন? ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি ওয়ালাকিন্না আফিয়াতাকা হিয়া আউসাউলি। অনুবাদ: যদি আপনি আমার উপর রাগান্বিত না হন তাহলে আমার কোনো কষ্ট নেই, তবে আপনার সুস্থতা এবং ক্ষমাই আমার জন্য সবচেয়ে বেশি প্রশস্ত। বর্ণনায় ইবনে ইসহাক তাবরানি। ভাই ও বোনেরা, এই দোয়া পড়ুন আবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমার শত্রুকে শাস্তি দাও, বলছেন না, আমার ক্ষমতা দাও, বলছেন, আপনি যদি রাগান্বিত না হন তাহলে আমার কোনো কষ্ট নেই। এটিই হলো প্রকৃত ঈমানদারের মানসিকতা। পর্ব 6। শিক্ষা ও উপলব্ধি। 1. রোজা ও সবর একটি অসাধারণ সংযোগ। এই পুরো ঘটনায় একটি বিষয় খুব স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন, কিন্তু কষ্ট পেয়েছিলেন, তবু আল্লাহর কাছে মানুষের জন্য ক্ষমা চেয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অনুবাদ: হে মুমিনগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য নাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। 2. আল্লাহর সাহায্য কখন আসে? তায়েফের ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন মক্কায়। মাত্র কয়েক বছরের মধ্যে হিজরত হল, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হল, আর হিজরতের 8 বছরের মাথায় মক্কা বিজয় হল। সেই তায়েফের মানুষরা যারা পাথর মেরেছিল তারাও পরে ইসলাম গ্রহণ করল। নবীর দোয়া কবুল হয়েছিল, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। অনুবাদ: কষ্টের সাথেই আছে স্বস্তি, কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। 3. আমাদের জীবনে প্রয়োগ। ভাই ও বোনেরা, আপনিও হয়তো আজ কোনো কঠিন পরিস্থিতিতে আছেন। হয়তো পরিবারের কেউ কষ্ট দিচ্ছে, বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, কাজে সমস্যা, স্বাস্থ্য সমস্যা। আল্লাহর নবী পাথর মেরেছে, তবুও দোয়া করেছেন, বেঁধে রেখেছে, তবুও নামাজ পড়েছেন,
রোজা রেখেছেন, তবুও সবর করেছেন। তাহলে আমাদের কি ভেঙে পড়ার অধিকার আছে? আল্লাহর সাহায্য আসবেই, শর্ত একটাই, সবর। শেষ কথা, আজকের ভিডিওতে আমরা জানলাম তায়েফে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, রোজা রেখেছিলেন, কিন্তু শত্রুর জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন এবং শেষ পর্যন্ত বিজয় দিয়েছিলেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের পথপ্রদর্শক। রমজান মাসে যখন রোজা রাখি, তখন মনে রাখি আমাদের নবীও রোজা রেখে কষ্ট পেয়েছেন, তবুও আল্লাহর উপর ভরসা রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। নিচে কমেন্টে লিখুন এই ঘটনার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।